ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 10-1-2021। রিভাইজ তারিখ 9-10-1987। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে আমরা কিছু মুখ্য বিষয়গুলোকে জেনে নেব। আজকের মুরলির শিরোনাম অলৌকিক রাজ্য দরবারের সমাচার। আজ বাপদাদা নিজের স্বরাজ্য অধিকারী বাচ্চাদের রাজ দরবার দেখছেন। এই সঙ্গম যুগের অনুপম শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ অলৌকিক দরবার সারা কল্পে স্বতন্ত্র এবং অতি মনোরম। এই রাজ্যসভার আত্মিক ঔজ্জ্বল্য, আত্মিক কমল আসন, আত্মিক মুকুট আর তিলক মুখমণ্ডলের দ্যুতি, স্থিতির শ্রেষ্ঠ স্মৃতির বায়ুমণ্ডলে অলৌকিক সুগন্ধি অতি মনোমুগ্ধকর, অতি আকর্ষক। এই রকম সভা দেখে বাপদাদা প্রত্যেক রাজ্য অধিকারী আত্মাকে দেখে উৎফুল্ল হচ্ছেন। কত বড় দরবার! প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা স্বরাজ্য অধিকারী। তাহলে কত ব্রাহ্মণ বাচ্চা? সব ব্রাহ্মণের রাজসভা যদি একসাথে করো তাহলে কত বড় রাজসভা হয়ে যাবে। এত বড় রাজ দরবার কোনো যুগে হয় না। এটাই সঙ্গম যুগের বিশেষত্ব, যা উঁচুতম। বাবার সব বাচ্চা স্বরাজ্য অধিকারী হয়। সাধারণত লৌকিক পরিবারে প্রত্যেক বাবা বাচ্চাদের বলেন, এ আমার রাজা বাচ্চা, বা ইচ্ছা রাখে যে আমার প্রত্যেক বাচ্চা রাজা হোক। কিন্তু সব বাচ্চা রাজা হতেই পারে না। পরমাত্মা বাবার এই বচন তারা কপি করেছে। এই সময় বাপদাদার সব বাচ্চা রাজযোগী, অর্থাৎ স্ব-এর রাজা। নম্বর অনুক্রম অবশ্যই আছে, কিন্তু রাজযোগী সবাই, প্রজাযোগী কেউ নয়। সুতরাং বাপদাদা অসীম রাজসভা দেখছিলেন। সবাই নিজেকে স্বরাজ্য অধিকারী মনে করো তো, তাই তো? নবাগত বাচ্চারা অধিকারী হয়েছ নাকি এখন হতে হবে? তোমরা নতুন, সেই জন্য কিভাবে একসাথে মিলেমিশে থাকতে হয় শিখছ। অব্যক্ত বাবার বলা অব্যক্ত বিষয় বোঝারও অভ্যাস হয়ে যাবে। যাই হোক, এই ভাগ্যের মূল্য তোমরা এখন থেকেই বুঝবে। সময়কালে আরও বুঝবে যে তোমরা সব আত্মা কত ভাগ্যবান। তাই তো বাপদাদা তোমাদের অলৌকিক রাজ্য দরবারের সমাচার শোনাচ্ছিলেন। না চাইতেই বাবার অ্যাটেনশন সব বাচ্চার বিশেষ মুকুট আর মুখমণ্ডলের উজ্জ্বলতার দিকে যাচ্ছিল। মুকুট ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব, পবিত্রতারই সূচক। মুখের দীপ্তি আত্মিক স্থিতিতে স্থির থাকার আধ্যাত্মিক দ্যুতি। সাধারণভাবে যদি কোনো ব্যক্তিকে দেখা হয় তাহলে সবচাইতে আগে দৃষ্টি মুখের ওপরে পড়বে। এই মুখই বৃত্তি আর স্থিতির দর্পণ। সেই জন্য বাপদাদা দেখছিলেন, দীপ্তি তো সবার মধ্যেই ছিল, কিন্তু এক ছিল সদা আধ্যাত্ম স্থিতিতে স্থিত। তাদের এই স্থিতি ছিল সতই আর সহজ, আর এবং অন্যান্যরা ছিল সদা আত্মিক স্থিতির
অভ্যাস দ্বারা স্থিত। একদিকে ছিল সহজ স্থিতির, অন্যদিকে ছিল পরিশ্রম দ্বারা এই স্থিতিতে স্থিত। অর্থাৎ এক ধরনের ছিল যারা সহজ যোগী, অন্যরা ছিল পুরুষার্থ দ্বারা যোগী। উভয়ের উজ্জ্বলতায় তারতম্য ছিল। একদিকে তাদের ন্যাচারাল বিউটি ছিল, অন্যদের ছিল পুরুষার্থ দ্বারা বিউটি। যেমন আজকাল মেকআপ করেও বিউটিফুল হয়, তাই না? ন্যাচারাল বিউটির প্রকাশ সদা একরস থাকে, আর অন্য বিউটি কখনো খুব ভালো আর কখনো পার্সেন্টেজে থাকে, একভাবে একরস থাকে না। সুতরাং সদা সহযোগী শতযোগী স্থিতি নম্বর 1 স্বরাজ্য অধিকারী বানায়। যেহেতু সব বাচ্চার প্রতিজ্ঞা থাকে ব্রাহ্মণ জীবন অতিবাহিত করা, অর্থাৎ এক বাবাই সংসার, দ্বিতীয় কেউ নয়। এখনো পর্যন্ত যখন বাবাই সংসার, দ্বিতীয় কেউ নেই, তখন তো শত আর সহযোগী স্থিতি সদাই থাকবে, তাই না? নাকি পরিশ্রম করতে হবে? যদি অন্য কেউ থাকে তাহলে তোমাদের বুদ্ধি যাতে সেদিকে না গিয়ে এদিকে যায় তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। যেমনই হোক, যখন সব কিছুই এক বাবা, তো বুদ্ধি কোথায় যাবে? যেতেই যদি পারে না, তবে কি অভ্যাস করবে? অভ্যাসেও তারতম্য হয়। এক হলো শতই অভ্যাস, সব সময় সেই স্থিতিতেই থাকা, আর দ্বিতীয় হলো পরিশ্রমের অভ্যাস। সুতরাং স্বরাজ্য অধিকারী বাচ্চাদের সহজ অভ্যাসী হওয়ার এই লক্ষণ সহযোগী শতযোগীর। তাদের মুখের দীপ্ত আভা অলৌকিক। যে মুখ দেখার সঙ্গে সঙ্গেই অন্য আত্মারা অনুভব করে যে ইনি শ্রেষ্ঠ প্রাপ্তি স্বরূপ সহযোগী। যেমন কারো স্থূল ধন বা স্থূল পদের প্রাপ্তি মুখের উজ্জ্বলতায় প্রকাশ পায় যে ইনি বিত্তশালী বংশের বা উঁচু পদাধিকারী। সেই রকম এই শ্রেষ্ঠ প্রাপ্তি, শ্রেষ্ঠ রাজ্য অধিকার, অর্থাৎ শ্রেষ্ঠ পদপ্রাপ্তির নেশা বা দীপ্তি মুখমণ্ডলে প্রতীয়মান হয়। দূর থেকেই অনুভব করা যায় যে এনারা কিছু পেয়েছেন, প্রাপ্তিস্বরূপ আত্মা। সেই রকমই রাজ্য অধিকারী সব বাচ্চার দ্যুতিমান মুখ যেন দৃশ্যমান হয়। পরিশ্রমের চিহ্ন দৃশ্যগোচর হতে দিও না, যেন প্রাপ্তির চিহ্ন প্রতীয়মান হয়। এখনো দেখো, কোনো কোনো বাচ্চার মুখ দেখে বলা হয় এরা কিছু পেয়েছেন, আর কোনো কোনো বাচ্চার মুখ দেখে এটাও বলা হয় যে এটা অনেক উঁচু লক্ষ্য, কিন্তু খুব উঁচু ত্যাগও করেছেন। মুখে ত্যাগ দৃশ্যমান হয়, ভাগ্য নয়। অথবা এরকম বলা হবে ইনি খুব ভালো পরিশ্রম করছেন। বাপদাদা এটাই দেখতে চান প্রত্যেক বাচ্চার মুখে যেন সহযোগীর সমুজ্জ্বল কিরণ দেখা যায়, শ্রেষ্ঠ প্রাপ্তির নেশার আভা দেখা যায়। কারণ সমুদয় প্রাপ্তি ভাণ্ডার বাবার, তোমরা বাচ্চা। সঙ্গম যুগের প্রাপ্তির বরদানী সময়ের অধিকার প্রাপ্ত হোক। নিরন্তর যোগযুক্ত কিভাবে হওয়া যাবে এবং কিভাবে ভাণ্ডারের নিরন্তর অনুভূতির অনুভব করা যাবে, এখনও এই পরিশ্রমই সময় নষ্ট করো না, বরং প্রাপ্তি স্বরূপের ভাগ্য সহজে অনুভব করো। সমাপ্তির সময় এগিয়ে আসছে। এখনও কোনো না কোনো বিষয়ে যদি
পরিশ্রমে লেগে থাকবে, তাহলে তো প্রাপ্তির সময়ই সমাপ্ত হয়ে যাবে। তখন আর প্রাপ্তি স্বরূপের অনুভব কখন করবে? সঙ্গম যুগ এবং ব্রাহ্মণ আত্মাদের প্রতি বরদান আছে, সর্বপ্রাপ্তি ভব। সদা পুরুষার্থী ভবর বরদান নয়, প্রাপ্তি ভবর বরদান। প্রাপ্তি ভবর বরদানী আত্মা কখনো অমনোযোগী হতে পারে না। সেই জন্য তাদের কখনো পরিশ্রম করতে হয় না। তাহলে বুঝেছ কি করতে হবে? রাজ্যসভায় রাজ্য অধিকারী হওয়ার বিশেষত্ব কি সেটা স্পষ্ট হয়েছে, তাই না? তোমরা রাজ্য অধিকারী, তাই তো? নাকি এখন ভাবছ ঠিক কি ঠিক না? তোমরা বিধাতার বাচ্চা, বরদাতার বাচ্চা হয়ে গেছো। রাজা অর্থাৎ বিধাতা, যিনি দেন। যদি অপ্রাপ্তি কিছু না থাকে তাহলে তোমরা কি নেবে? সুতরাং বুঝেছ, নতুন নতুন বাচ্চাদের এই অনুভবে থাকতে হবে। যুদ্ধেই সময় নষ্ট করো না। যদি যুদ্ধেই সময় নষ্ট করে ফেলো তাহলে তোমার অন্তমতিও যুদ্ধে কাটবে। তাহলে কি তৈরি হবে? চন্দ্রবংশে যাবে নাকি সূর্য বংশে? যারা যুদ্ধে লিপ্ত থাকছে তারা চন্দ্রবংশে যাবে। আমি তো এগিয়েই চলেছি, করছি, হয়েই যাবে, পৌঁছে যাব। এখন আর এই লক্ষ্য রেখো না। এখন নয় তো কখনো নয়। হতে হলে এখনই, পেতে হলে এখনই। এই রকম উৎসাহ উদ্দীপনায় যারা আছে, সময়কালে তারাই নিজের সম্পূর্ণ লক্ষ্যে পৌঁছাতে পারবে। ত্রেতায় রাম সীতা হওয়ার জন্য কেউই তো প্রস্তুত নয়। যদি সত্যযুগের সূর্যবংশীতে যেতে চাও তাহলে সূর্যবংশ অর্থাৎ সদা মাস্টার বিধাতা এবং বরদাতা হওয়া, নেওয়ার ইচ্ছা না থাকা। সাহায্য যদি পাই, এটা যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো। পুরুষার্থে ভালো নম্বর নিয়ে নেব এমন নয়। তোমরা সহায়তা পাচ্ছ, সব কিছু হচ্ছে, একেই বলে স্বরাজ্য অধিকারী বাচ্চা। তোমরা এগিয়ে যেতে চাও নাকি পরে এসেছো বলে পিছনেই থাকতে চাও? অগ্রচালিত হওয়ার সহজ রাস্তা সহজযোগী শতযোগী হওয়া। খুব সহজ। যখন এক বাবাই আছেন, দ্বিতীয় কেউ নেই, তো কোথায় যাবে? যখন প্রাপ্তি প্রাপ্তি তখন পরিশ্রম কেন লাগবে? অতএব প্রাপ্তির সময়ের লাভ নাও। সর্বপ্রাপ্তি স্বরূপ হও, বুঝেছ? বাপদাদা তো এটাই চান যে প্রত্যেক বাচ্চা হয় লাস্টে এসেছে অথবা স্থাপনের আদিতে সব বাচ্চা নম্বর 1 যেন হয়। রাজা হও নাকি প্রজা। আচ্ছা, তোমরা স্বদর্শন চক্রধারী শ্রেষ্ঠ আত্মা হয়ে গেছো। নিজেদের এই রকম অনুভব করো। স্বয়ের দর্শন হয়ে গেছে, তাই না? নিজেকে নিজে জানা অর্থাৎ স্বয়ের দর্শন হওয়া, আর চক্রের জ্ঞান জানা অর্থাৎ স্বদর্শন চক্রধারী হওয়া। যখন তোমরা স্বদর্শন চক্রধারী হয়ে যাও তখন অন্যান্য সব চক্র সমাপ্ত হয়ে যায়। দেহভাবের চক্র, সম্বন্ধের চক্র, সমস্যার চক্র, মায়ার কত চক্র, যতই হোক স্বদর্শন চক্রধারী হলে এই সব চক্র সমাপ্ত হয়ে যায়। সব চক্র থেকে তোমরা বেরিয়ে আসো। তা নয়তো জালে আটকা পড়ে যাও। তোমরা তো আগে আটকে ছিলে, এখন বেরিয়ে গেছো। 63 জন্ম তো অনেক চক্রে বারবার ফেঁসেছ, আর এই সময় এই সব চক্র থেকে বেরিয়ে এসেছ। সুতরাং
আর আটকে পড়ে যেও না। অনুভব করে দেখে নিয়েছো, তাই না? অনেক চক্রে আটকে পড়ে যাওয়ায় সব কিছু হারিয়ে ফেলেছ, আর সদর্শন চক্রধারী হওয়ায় বাবাকে পেয়েছ। সুতরাং সব কিছু পেয়ে গেছ। সুতরাং সদা সদর্শন চক্রধারী হয়ে মায়াজিত হয়ে সামনে এগিয়ে চলো। এতে সদা হালকা থাকবে, কোনো রকম বোঝা অনুভব হবে না। বোঝাই নিচে নামিয়ে আনে, আর হালকা হলে উড়তে থাকবে। তাহলে তোমরা উড়বে, তাই না? দুর্বল নও তো? যদি একটা পাখাও দুর্বল হয় তাহলে নিচে নামিয়ে আনবে, উড়তে দেবে না। সেই জন্য দুটো পাখাই যদি মজবুত হয় তাহলে নিজে থেকেই উড়তে থাকবে। সদর্শন চক্রধারী হওয়া অর্থাৎ উড়তি কলায় যাওয়া। আচ্ছা, তোমরা রাজযোগী, শ্রেষ্ঠ যোগী আত্মা, তাই না? সাধারণ জীবন থেকে সহজ যোগী, রাজযোগী হয়ে গেছো। এই রকম শ্রেষ্ঠ যোগী আত্মারা সদাই অতীন্দ্রিয় সুখের দোলায় দোলে। হঠ যোগী যোগ দ্বারা শরীর উঁচুতে ওঠায় আর ওড়ার অভ্যাস করে। বাস্তবে রাজযোগী তোমরা সকলে উঁচু স্থিতিতে থাকো, সেই জন্য বলা হয় যোগী উঁচুতে থাকে। সুতরাং মনের স্থিতির স্থান উঁচু, কারণ তোমরা ডবল লাইট হয়ে গেছো। যাই হোক, ফরিস্তাদের জন্য বলা হয়ে থাকে যে ফরিস্তাদের পা কখনো ভূমির ওপরে থাকে না। ফরিস্তা অর্থাৎ বুদ্ধিরূপী পা ধরনীর উপরে না থাকা, দেহভাব না থাকা। দেহভাব থেকে সদা উঁচুতে তোমরা এমনই ফরিস্তা তথা রাজযোগী হয়ে গেছো। এখন এই পুরনো দুনিয়ার প্রতি তোমাদের কোনো রকম টান থাকে না। সেবা করা আলাদা ব্যাপার, কিন্তু আকর্ষণ যেন না থাকে। যোগী হওয়া অর্থাৎ বাবা আর আমি, তৃতীয় কেউ নয়। সুতরাং সদা এই স্মৃতি বজায় রাখো যে তোমরা রাজযোগী, সদা ফরিস্তা। এই স্মৃতিতে সদা অগ্রচালিত হতে থাকবে। রাজযোগী সদা অসীম জগতের মালিক, সীমিত পরিসরের মালিক নয়। সীমিত পরিসর থেকে বেরিয়ে গেছো। অসীম জগতের অধিকার প্রাপ্ত হয়েছে তোমাদের, এই খুশিতে থাকো। বাবা যেমন অসীম জগতের, সেই রকম অসীম খুশিতে থাকো, নেশায় থাকো। আচ্ছা, ওম শান্তি। বরদান: দয়াশীল ভাবনা দ্বারা অপকারীর প্রতিও উপকার করে শুভ চিন্তক হও। ব্যাখ্যা: যে কোনো ধরনের আত্মা, সে শতগুণী হোক বা তমগুণী, তোমাদের সম্পর্কে এলে তাদের সকলের প্রতি তোমরা শুভচিন্তক অর্থাৎ অপকারীর প্রতি উপকার করো। কখনো কোনো আত্মার প্রতি ঘৃণা দৃষ্টি রেখো না, কারণ তোমরা জানো যে সে অজ্ঞানের বশীভূত, বিচক্ষণ নয়। তার প্রতি দয়া বা স্নেহ রাখতে হবে, ঘৃণা নয়। শুভচিন্তক আত্মা এই রকম ভাববে না যে সে কেন এমন করেছে, বরং এটাই ভাববে এই আত্মার কল্যাণ কিভাবে হবে। এটাই শুভচিন্তক স্টেজ। স্লোগান: তপস্যার বল দ্বারা অসম্ভবকে সম্ভব করে সফলতা মূর্তি হও। তপস্যার বল দ্বারা অসম্ভবকে সম্ভব করে সফলতা মূর্তি হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।